রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর জন্য উপায় আছে, 4টা পদ্ধতি আছে। 4 পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায়। কয় রকম? কয়টা পদ্ধতি? মুখস্থ করেন। মা বাপের সাথে যারা নাফরমানি করেছেন অথবা করেন নাই, মা বাপ মরে গেছে, এখনো আপনার দায়িত্ব আছে। কয়টা? 4টা। খিসালুন আরবা, 4টা পদ্ধতি আছে। আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাযু আহাদিহিমা ওয়া ইকরামু সাদীকিহিমা। 4টা পদ্ধতিতে মৃত্যু মা বাপের খেদমত আপনি করতে পারেন। 1 নম্বরে হলো তাদের জন্য দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 বার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়ে যাবে। 1 বার সূরা ইয়াসিন পড়বেন, 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আমলনামায় লাগা হয়ে যাবে। দরুদ শরীফ পড়েন, এগুলি বলে মা বাবার জন্য দোয়া করেন। আর বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করেন। 1 কয়টা পদ্ধতি? কয়টা? 1 নম্বরে হলো দোয়া করা। 2 নম্বরে আল ইস্তিগফার, মা বাবার জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন, আমার মা বাপ মানুষ, অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, গুনাহ হইতে পারে। আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। বলেন আমিন। আরো বলতে হবে আল্লাহ পাক আমার মা বাপ জীবনে যত গুনাহ করেছে তাদের জীবনের সাইয়্যাত গুলি হাসানাত দিয়া তুমি বদলাইয়া দাও। তুমি যদি ইচ্ছা করো তাহলে তো আমার মা বাপ যে গুনাহ করছে এই গুনাহগুলি তুমি নেকির পাল্লায় নেক বানায় উঠাই দিতে পারো। পারে না? পারে না? সেভাবে দোয়া করো। 3 নম্বরে তাদের ওয়াদা পূরণ করো। মা বাপ যে সব ওয়াদা করে গেছেন পূরণ করতে পারেন নাই, মা বাপের ওয়াদাগুলি পূরণ করে দাও। 4 নম্বরে মা বাপের যেসব বন্ধু আছে, মায়ের যেসব বান্ধবী আছে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো, মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিও। পিতার আত্মীয়দের, পিতার বন্ধুদের সাথে বাপের মতো শ্রদ্ধা করো, সম্মান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? হুজুর বললেন মায়ের খেদমত করো। শুনতেছেন কথা? শুনতেছেন? আমি অনেক গুনাহ করেছি, আমার উপায় কি? হুজুর বললেন মায়ের খেদমত করো। তিনি বললেন হুজুর আমার তো মা বেঁচে নাই, এখন আমার উপায় কি? হুজুর কন যাও খালার খেদমত করো।